যাও ওপরে। থ্যাংক ইউ সো মাচ। বলছিলাম যে সর্বজয়া আন্টি নেই? না। ওকে। ওপরের কোন ঘর তুমি জানো? জানি, সব জানি। এসব না ভেবে তাড়াতাড়ি অফিসে যা, না হলে কিন্তু লেট হয়ে যাবে, মাইনে কাটা যাবে। হ্যালো। আচ্ছা, ভেরিফিকেশন। ওকে, দেন আপনি কাইন্ডলি 1 মিনিট পর ফোন করবেন প্লিজ। 1 মিনিট কেন? কথা বলো, কথা বলো। না না, আসলে আমি জিশানকে চাটা দিতে যাচ্ছি। তো চাটা আমি দিয়ে আসছি, আমাকে দাও। এমা কেন? তুমি কেন দেবে? ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, তাই না? তুমি কথা বলো, আমাকে চাটা দাও, আমি দিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি আমার গেস্ট, আমি দিয়ে আসছি। হ্যাঁ, আমি এখন গেস্ট হয়ে গেলাম? আমার কানে কিন্তু সব খবর এসছে। হ্যাঁ, এই যে তোমাদের বাড়িতে অন্নপূর্ণা পুজো হচ্ছে, আর আমি কিন্তু দুবেলা পাত পেরে বসে খাবো, ঠিক আছে? তুমি কথা বলো, আমাকে চাটা দাও, আমি দিয়ে আসছি। না না, আমি দিয়ে আসছি। রতিব, রতিব, আরে রতি শোনো, রতিব। হ্যালো। হ্যাঁ 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 হ্যাঁ, আমি সারা চৌধুরী বলছি। এক্সকিউজ মি, বলছি যে জিশানের বেডরুমটা? আপনি? আমি আমি সারার বন্ধু। সারার বন্ধু এই বাড়িতে? সেটা নিয়ে না হয় পরে কথা বলি। অ্যাকচুয়ালি সারা ওখানে ফোনে কথা বলছে, তো জিশানকে না চাটা পৌঁছতে দিই। ও ওকে ওকে, জিশানের বেডরুমটা না? আর জিশানের বেডরুমটা এই দিকে। হ্যাঁ, এই দিকে। থ্যাংক ইউ। সারার বন্ধু জিশানের বেডরুমে? স্ট্রেঞ্জ। Sarah, my darling, my darling, I missed you so much. I missed you so much. You don't believe আমি কতটা মিস করেছি তোমাকে, সারা। এ কি, জিশান ওই মেয়েটাকে জড়িয়ে ধরেছে? স্ট্রেঞ্জ। My darling, Sarah, I... চা চা। I'm extremely sorry. I'm so sorry. আমি বুঝতে পারি। নো নো, ইটস অলরাইট, ঠিক আছে। না মানে কিন্তু তুমি মানে আই মিন আপনি এখানে কেন? অ্যাকচুয়ালি সারার একটা ফোন এসেছে, তো ও তোমাকে চা দিতে আসছিলই। আমি ওকে ফোনে কথা বলতে দেখে আমিই বললাম যে তুমি ফোনে কথা বলো, আমি পৌঁছে দিচ্ছি চাটা। দ্যাটস ওয়াই আমি চাটা পৌঁছতে এসেছি। Whatever, I just liked it. হ্যাঁ, কি বলছো কি তুমি?
হ্যাঁ, আমি নিজে চোখে দেখে এলাম জিশান ওই মেয়েটাকে হাক করছে। ডেঞ্জারাস ছেলে, খুব ধুরন্ধর, খুব চালাক ছেলে। মুখ দেখলে বোঝা যায় না, তাই না? আননেসেসারি এইসব কথাবার্তা বলিস না, একদম বলিস না। প্রজ্ঞা, তুমি একদম চুপ করে থাকো, যা জানো না তা নিয়ে কোনো কথা বলো না। তুমি কি জানো পুরুষ মানুষের ভদ্রতা কি বুঝো তুমি? হ্যাঁ, তা সারাকে একবার বলবো নাকি? নো, একদম নয়, একদম নয়। আগুনটা যখন লেগে গেছে কিচ্ছু বলো না, আগে চলে পড়ে খাক হয়ে যাক, তারপর না হয়। এই ফাইলটা একবার ঘরে ঢোকার আগে একটা অনুমতি নেওয়ার প্রয়োজন, সেটা তুমি জানো না? অনুমতি? অনুমতি মানে? হ্যাঁ, বাইরে গিয়ে দরজা নক করো, গিয়ে জিজ্ঞেস করবে আমি আসতে পারি কিনা, তারপর আমি পারমিশন দিলে তুমি ঘরে ঢুকবে। তুমি কার সঙ্গে কিভাবে কথা বলছো? তুমি জানো আমি কে? আমি রাজীব, রাজীব চৌধুরী। জানি, যেটা বলছি সেটা করো, সময় নেই। ঠিক আছে, আজকের দিনটা যখন ঢুকে পড়েইছি তখন বাইরে গিয়ে নক করে ভেতরে ঢোকো, যেটা বললাম সেটা করো। ওকে। May I come in? ইয়েস। আমাদের বহরমপুরে যে প্রজেক্টটা চলছে এটাতে তার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা রয়েছে। দাঁড়াও, আমি তোমাকে বসার অনুমতি দিই। মানে তুমি আমাকে এভাবে ইনসাল্ট কেন করছো? কেন ইনসাল্ট করছো এভাবে আমাকে? ইনসাল্ট নয়, আর এভাবে উঁচু গলায় কথা বলবে না আমার সঙ্গে। ভুলে যেও না, ভুলে যেও না তুমি তোমার মালকিনের সঙ্গে কথা বলছো, যার থেকে তুমি প্রত্যেক মাসে স্যালারি পাও। তুমি একজন মাস মাইনের কর্মচারী। এই সর্বজয় চৌধুরী, এই সর্বজয় চৌধুরী, আঙুল না নাবালে তোমার নামে এক্ষুনি শো কজ লেটার আর টার্মিনেশন লেটার টাইপ হয়ে যাবে। আর কোম্পানি থেকে তোমাকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, বুঝতে পেরেছো? আমাকে এভাবে অপমান করছো তুমি। কি বোঝো তুমি এই সমস্ত কাজের, অফিসের কাজের কি বোঝো? আমরা আছি বলে অফিস চলছে। হ্যাঁ, আমরা আছি বলে, আমরা অ্যাডমিনিস্ট্রেশনে আছি, ঠিক আছে? তাই নাকি? দেখি। কি হলো এটা? তুমি ফাইলটা ছুঁড়ে মারলে কেন আমার উপর? ফাইলটা কেন ছুঁড়ে মারলে তুমি আমার গায়ে? আরে এত চিৎকার চেঁচামেচি কিসে? চিৎকার চেঁচামেচি কিসে? কারণ আছে, যথেষ্ট কারণ আছে। কারণ ও জানে না ও কার সঙ্গে কথা বলছে। কাকাই তুমি ওকে বলে দাও যে রাজীব, don't call him Kakai. Call him sir and call me madam.
আরে কি হয়েছে, এটা কি? আমাকে ইনসাল্ট করছে, আমার গায়ের উপর এই ফাইলটা ছুঁড়ে মেরেছে, আমাকে বলছে নাকি এই ঘরে ঢুকতে গেলে পারমিশন নিতে হবে, পারমিশন নিয়ে নাকি বসতে হবে এই ঘরে। হ্যাঁ, বসতে হবে, ম্যানার শিখতে হবে। ঠিক আছে, আমি মানলাম যে আমি ম্যানার্স জানি না, আমি একজন পাতি কর্মচারী, ঠিক আছে, কিন্তু এই ফাইলটা কেন আমার গায়ের উপর ছুঁড়ে মারা হলো? কারণ হচ্ছে এটা কোনো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নয়। এই সর্বজয় চৌধুরী, আপনি কি বোঝেন? আপনি এসবের কি বোঝেন? একজন আটপৌরে গৃহবধূ, কাপড় কাচতেন, বাসন মাজতেন, কুটো কাটতেন, এসব পাওয়ার পয়েন্ট প্রজেক্টের কি বোঝেন আপনি? আরে ঠিক করে কথা বল তুই, তোর কাকিংস হয়। কিসের কাকিংস? সরি স্যার, সরি, শি ইজ মাই ম্যাডাম। সো ম্যাডাম, প্লিজ টেল মি, এক্সপ্লেন মি, না হলে কিন্তু আমি অফিসের সবাইকে ডাকবো। হ্যাঁ, আমি অফিসের সবাইকে ডেকে দেখাবো কি বোঝেন আপনি, কি বোঝেন এসবের। এটা আমি নিজের হাতে বানিয়েছি, হ্যাঁ আমি নিজের হাতে বানিয়েছি, এটার আমি বিশেষজ্ঞ। বিশেষজ্ঞ? হ্যাঁ। তাই নাকি? আমিও সবাইকে ডাকছি। প্লিজ প্লিজ আমার কথাটা একটু শোনো প্লিজ। না গো না, খুব ইগো, পুরুষত্বের অহংকার, মেল ইগো, সব জেনে বসে আছো তাই না? আর আমরা যারা বাড়ির গিন্নি, তারা বাটনা বাটি, কাপড় কাচি, রান্না করি, আমরা সবাই গোমূর্খ। হ্যাঁ গোমূর্খ। আসুন সবাই আসুন, কোথায় গেলেন? আসুন। ফাইলটা তোলো, ফাইলটা তুলে আমাকে দাও। আমি ফাইল তুলবো? আমি ফাইলটা তুলে আমাকে দাও। বাটনা বাটি, কাপড় কাচি, কুটনো কুটি, বাচ্চা মানুষ করি, হ্যাঁ করি, সেইগুলো করি বলে সংসার আছে তাই না? আর তুমি কি পারো? একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করতে পারো না? কেন, কোনো প্রবলেম আছে? হ্যাঁ, এটা দেখো। সবই তো ঠিক আছে। না ঠিক নেই, ডেটা ভুল আছে, সমস্ত ডেটা ভুল আছে। দুটো তিনটে ডেটা দেখলাম, সেখানে প্রায় 15% বেশি দামে মাল কেনা হয়েছে। হ্যাঁ, আর যে প্রফিটটা দেখানো হচ্ছে সেটা ভুল, মিথ্যে, রং চাপানো হচ্ছে, অত প্রফিট হবে না। হাউ ডু ইউ নো দ্যাট? কি জানো তুমি? হ্যাঁ, একটা পাতি উত্তর কলকাতার মহিলা, বাংলায় গ্রাজুয়েট। যতই পাতি গ্রাজুয়েট হই না কেন, সেন্সটা হচ্ছে বাড়ির গিন্নি, মানে সর্বজয়া চৌধুরী। এই ফাইলটা দেখো। কই দাও দেখি। এই ডেটা তুমি কোথা থেকে পেলে? এটা এটা কে করবে? আমি। তুমি করেছো? হ্যাঁ, মানে আয়ুষ? যে রাধে সে চুলো বাঁধে, আর যে চুল বাঁধে সে ফাইলও দেখতে পারে, আর যে ফাইল দেখতে পারে, যে বিজনেস দেখতে পারে, সে চুরিও ধরতে পারে। কি বললে তুমি?
চোর? আমাকে চোর বললে? আমি 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 চোর? হ্যাঁ চোর। কত কমিশন নিয়েছিলে রাজীব? আমি আমি কোনো কমিশন নিইনি। এই এই ডেটাগুলো আমাকে কুষাণ চৌধুরী দিয়েছে। তাহলে তোমার এনকোয়ারি করা উচিত ছিল, জানা উচিত ছিল যে এটার আসল রেট কি। এইসব তো বরাবরই ছোটকা। থাক, ইউ মে গো নাও। তুমি যাও এখান থেকে। শোনো, এখান থেকে বেরিয়ে সোজা যাবে পটুপাড়ায়। ওখান থেকে অন্নপূর্ণার মূর্তি আনবে, তারপর গাড়িতে উঠে সোজা বাড়িতে আনবে। ও হ্যাঁ, সাথে আরো কাউকে নিয়ে নিও। পারবো না আমি। না পারলে তুমি বাড়িতে ঢুকতে পারবে না। কাকাই, কাকাই সকলের সামনে আমাকে আমাকে বলছে বাড়িতে ঢুকতে দেবে না। কি কি বলছে এসব? আরে বাবা, যেটা বলছে সেটা কর না, যা নিয়ে আয় না। বাড়িতে সাজো সাজো রব, অন্নপূর্ণা পুজো, যা। কিন্তু হ্যাঁ যাও, মাথায় করে দেবী অন্নপূর্ণাকে নিয়ে এসো। যাও। আজকে তুমি আমাকে অনেক ইনসাল্ট করলে, অনেক ইনসাল্ট করলে। ভুলবো না, ভুলবো না আজকের এই দিনটা। এখানে হা করে কি দেখছেন আপনারা? হ্যাঁ, কি দেখছেন হা করে? যান এখান থেকে, যান, যান বলছি। সবাইকে এইভাবে আঘাত করছো? আঘাত না করলে যে মূর্তি তৈরি হয় না। শিল্পী যখন কোনো ভাস্কর্য, কোনো মূর্তি তৈরি করে, তখন তো আঘাত করতেই হয়, নয়তো সুন্দর মূর্তি তৈরি হয় না। আমাদের পরিবারের সবাই বড্ড বেলাইন হয়ে গেছে। জীবনে কোনো নিয়মানুবর্তিতা নেই, কোনো শ্রদ্ধা নেই। সব ফিরিয়ে আনতে হবে, জানো, সব ফিরিয়ে আনতে হবে। এদের মানুষের মতো মানুষ তৈরি করতে হবে। কিন্তু কিন্তু ওদের তো তুমি ভালোবাসো। ভালোবাসি মানে নিজের ছেলে মেয়ের মতো ভালোবাসি। আমারও কিন্তু খুব খারাপ লাগলো, জানো, কিন্তু ওদের সবাইকে শুধরে দিতে হবে, সবাইকে শুধরে দিতে হবে। আমি একটা সুন্দর সংসার চাই, একটা আনন্দ নিকেতন, একটা আনন্দ নিকেতন। I salute you, Dhani. আমি সব সময় তোমার পাশে আছি। I love you, Dhani. Nostalgia, nostalgia, aru gobhire delo, char diwali bundi. হ্যালো, ও আপনারা রওনা দিয়ে দিয়েছেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ 1 ঘন্টার মধ্যে পৌঁছেও যাবেন? ঠিক আছে ঠিক আছে। না না, মম এক্ষুনি পৌঁছে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে।
কি রে, কি হলো? ওরা রওনা দিয়ে দিয়েছে? হ্যাঁ, রওনাও দিয়ে দিয়েছে, আর 1 ঘন্টার মধ্যে প্রতিমাও ঢুকে যাবে। আমার তো এবার খুব টেনশন হচ্ছে রে। স্নান করতে হবে, নতুন শাড়ি পরতে হবে, তার উপর মম বলে দিয়েছে নতুন শাড়ি যেন স্নান করেই আমি পরি। স্নান করার পর আমাকে আলপনা দিতে হবে, পরিষ্কার করতে হবে, ওই বেদি পরিষ্কার করতে হবে, সব সাজসজ্জা বাকি আছে। কি হবে আবার আমার, এটা ভেবে ভেবেই পাগল লাগছে। আমি আর বৌমনি মিলে বাইরের দিকটা দেখে নিচ্ছি, তুই চিন্তা করিস না। আচ্ছা ঠিক আছে, সে নয় তোমরা দেখে নিলে, কিন্তু স্নান করার পর যে কাজগুলো বাকি আছে সেইগুলো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে আবার তো আবার কি হলো? ওই যে মহালক্ষ্মী আন্টি ইভিনিং স্ন্যাক্স ইনভাইট করেছে, কি না নতুন জামাইকে দেখবে বলে। কোনো মানে আছে? কি করবো এবার? যাকে এত কথা বলা দরকার নেই, আমি বরং সব। আরে বাবা, এত চিন্তা করছো কেন সারা? আমি আছি,